হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম ঈদের চতুর্থ দিনের যে ব্লগটা সেটা নিয়ে, যেটা ছিল আমার বড় বোনের বাসার দাওয়াতের ব্লগ। তো আমরা কিন্তু সবাই খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়ে কিন্তু চলে আসছে আমাদের বাসার সামনে ময়লাপতার মোড়ে ফলের দোকানে, যেখান থেকে আমরা এর আগেও আম্মুর বাসায় যাওয়ার সময় ফল কিনেছিলাম। আর এখান থেকে দই মিষ্টি কিছু না কিনে আমার বড় বোন যেহেতু অসুস্থ মানুষ, তার জন্য কিছু ফল কিনে নেব। তো এই তো আমরা চলে যাচ্ছি এখন অটোতে করে আমার বোনের বাসার উদ্দেশ্যে। আমরা কিন্তু রাস্তাতে, আর রাস্তার ভিউটা আপনাকে দেখাবো একটু সুন্দর করে। আগে আমাদের নিজেদেরকে একটু দেখে নিই আমরা আজকে কীভাবে রেডি হয়েছি। তো আমরা আজকে এভাবে খুব সিম্পলভাবে রেডি হয়েছি। এটা ছিল বাইরের ভিউটা, খুব সুন্দর লাগতেছিল আজকের পরিবেশটা। কিন্তু যতই পরিবেশ ভালো হোক, প্রচণ্ড গরম, এই গরম তো সহ্য করার মতো না। তো যাই হোক, আমরা বাসার সামনে গিয়ে আমার বড় বোনের উপরে তাকিয়ে চাবির জন্য ওয়েট করতেছি। এটা ছিল আমার বড় বোনের বাসাটা। আমরা চাবি দিয়ে অলরেডি এখন ঢুকে পড়েছি, কিন্তু লিফটের জন্য ওয়েট করতেছি। নিচে নামবে লিফট, আমরা তার জন্য কিন্তু ওয়েট করতেছি। এখন আমরা লিফটে ঢুকে যাব। আমার বড় বোন এখন বর্তমান যে বাসাটা নিয়েছিল সেটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেখানে 6 তলা করেছে, তার মধ্যে কিন্তু লিফট দিয়েছে। এটা ছিল খুব সুন্দর একটা জায়গা। আর মেয়েটার যেন কি হয়েছিল তাই কান্নাকাটি করতেছে। ফাইনালি কিন্তু লিফট আমাদেরকে নিয়ে চলে আসছে আমার বড় বোনের গেটের সামনে। এখন কিন্তু আমার বড় বোন গেটটা খুলবে। তো দেখেন যে সে সারাদিন কাজ করতে করতে তার পরিস্থিতি খুব বেশি খারাপ। সে অনেক বেশি অসুস্থ ফিল করতেছে। সে গরমে প্রচুর অসুস্থ হয়ে পড়ছে। এখানে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা সবাই অলরেডি হাজির। ওরে বাবা রে বাবা, সবাই যে যার মতন একদম চিৎকাত হয়ে একদম অস্থির বানায় ফেলছে খাটটাকে। আমরা যে একটু বসার মতন কোনো অপশনই ছিল না। তো যাই হোক, আমি গিয়েছি, যাওয়ার মধ্যে আমাকে বললো যে একটু এসে পোলাওটা রান্না কর। সব করছি, শুধু পোলাওটা করতে পারতেছি না, একটু পানির মাপটা দিয়ে দে আমাকে। আর আমি যেহেতু আগে পরে অনেক পোলাও রান্না করছি, এর জন্য আমার পোলাওটা কিন্তু পারফেক্ট হয় সব সময়, তাই আমাকে একটু পোলাও রান্নার জন্য ডাকছে। এদিকে পোলাওটার জন্য সব বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে শরবত খাওয়ার জন্য। আমার ভাইয়া ঠান্ডা করা পানি দিয়ে শরবতটা করেছে, কিন্তু সে মিষ্টিটা এত বেশি দিয়েছিল যে মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এদিকে চলে আসলাম দেখার জন্য যে আমার বড় বোন কী কী আয়োজন করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড় বোন কী কী রান্না করছে। এখানে ডিম ছিল, তারপরে পেঁয়াজ ব্রেস্তা ছিল, এখানে ছিল হচ্ছে মুরগির রোস্ট, দেন ছিল গরুর মাংস নিচে, তার উপরে ছিল দই। এখন আমার বড় বোন কিন্তু একটু রেস্ট নিচ্ছে। দেন ফাইনালি গোসল টোসল করে চলে আসলো। এখন স্যালাডটা মাখিয়েই কিন্তু চলে যাব আমরা খাওয়া দাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু ভিডিওটা আর বেশি নিব না, শেষ করে দিব। তার কারণ হচ্ছে যে আমি লং ভিডিও যখন হয়ে যায় তখন কিন্তু অনেকেই দেখতে চায় না, এর জন্য ভিডিও বেশি লং করব না। আমার বড় বোন কিন্তু খুব সুন্দর করে পোলাওটা এখন এখানে গুছিয়ে নিচ্ছে। আমার ভাইয়ের বউ সব এক এক করে নিয়ে যাবে। এদিকে কিন্তু পোলাওটা গুছানোর জন্য গামলায় বেড়ে নিচ্ছে, কারণ এখন আমরা সব চলে যাব রুমে, বেডরুমে যেয়ে খাবো। যেহেতু প্রচুর গরম পড়ছে, রুমের মধ্যে সবাই বসে রিল্যাক্সে খাবো। তো আমরা এখন সব কিছু গুছাচ্ছে, আর আমি কিন্তু ভিডিও ক্যামেরাম্যান, এখন বর্তমান ক্যামেরা ধরে বসে আছে, আমার নিজেরটা এবং আমার বড় বোনেরটা। তো আমাকে আর কোনো কাজ দেয়নি, আমাকে বলছে তোর কাজ শুধু একটাই, তুই ফোনটা ধরে থাকবি। তো আমিও চুপচাপ কোণার মধ্যে ফোনটা ধরে বসে আছি, সবাই সব কিছু আনতেছে আর আমি ভিডিও নিচ্ছি। এভাবেই আসলে আমার দিন চলে গেছে। তো যাই হোক, খুব সুন্দর এবং পরিপাটিভাবে সব কিছুই যখন করে ফেলছে আমার বোন, তো লাস্ট ভিডিওটা দিয়ে শেষ করে দিব। আজকে কিন্তু আমরা প্রচুর মজা করেছিলাম, তার লাস্টে কিন্তু সেটাও আপনারা দেখতে পারবেন। তার কারণ হচ্ছে যে আমরা এত মজা করছি। খাওয়া দাওয়ার পরে আব্বু তো চলে গিয়েছিল বাসায়, আর আমি একটু মজা করেছিলাম। আব্বুকে বলছিলাম যে আব্বু, তুমি তো কখনো ঈদে আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাও না, আর আম্মুকেও কোথাও নেও না। তো আজকে তোমার দায়িত্ব আমাদের সবাইকে নিয়ে উল্লাস পার্কে ঘুরতে যাওয়া। এটা যখনই আব্বুকে বলছি, আব্বু বলতেছে এই গরমে কেউ যাবে না, সবাই সবার মতন আছে, তোর বোন অসুস্থ, তোর আম্মু যাবে না, এগুলো বলতেছে। তো আমি তখনই তাদেরকে বললাম যে না, আজকে তোমাকে তো কোনোভাবেই ছাড়া হবে না। তো সেটার জন্য আমি কি করেছিলাম দেখতে হলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন কিন্তু সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আমরা কিন্তু সবাই এখন মজা করে খাওয়া দাওয়া করতেছি। আমি কিন্তু এক প্রকার আব্বুর হাতে ধরে বলছিলাম,
পা ধরার ইচ্ছা ছিল কিন্তু পাটা ধরিনি, তার কারণ হচ্ছে একটু বেশি মানে ফানি হয়ে যাবে। তো এর জন্য আমি হাতটা ধরে জোরাজোরি করে বলছিলাম, আর আমার 2 ছেলে মেয়েকে বলছিলাম নানাকে জড়ায় ধরে ডাকাডাকি করো যে নানা ঘুরতে নিয়ে যেতে হবে। আব্বু বলতেছিল না, সবাইকে সালামি দেওয়া হয়ে গিয়েছে, এখন তো আমি আর কাউকে ঘুরতে নিব না, তোমাদের সবার সালামির টাকাগুলো আমাকে দাও, আমি সবাইকে ঘোরায় নিয়ে আসবো। এই কথা যখনই বলছে তখনই তো মানে হাসি পাগলের মতন হাসা শুরু হয়ে গেছে। তো ফাইনালি দেখেন যে আমি এবং আমার ছেলে মেয়ে কীভাবে আমরা এখানে আব্বুকে ধরে টানাটানি করতেছিলাম ঘুরতে। উল্লাস পার্কে নিয়ে যান আমার এক দিতে পারে, নাহলে কালকে সালামি দিছি এটা পোষায় না, আজকে উল্লাস পার্কে অবশ্যই।